হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আম্মু কিছু জলপাই রেখেছিল, আমাকে বলছে এগুলো আচার করে দিতে। তো আমিও তো আসলে কখনো জলপাইয়ের আচার বানাইনি। তো জীবনে প্রথম জলপাইয়ের আচার বানাতে যাচ্ছি, জানি না হবে কি না। তো জলপাইগুলো নরম ছিল, তা আম্মু বললো যে ভাপ দেওয়ার কোনো দরকার নেই, তাই আমি জলপাইগুলো হাত দিয়ে গ্যাঁথা করতে গেলাম। পরে দেখি পর্যাপ্ত পরিমাণে নরম না, তাই ঘ্যাঁথা করতে খুবই কষ্ট হচ্ছিল। পরে আমি বটি দিয়ে জলপাইগুলো কেটে নিয়েছি। নেওয়ার পরে তরকারি চুলায় ছিল, লাউ দিয়ে মাছ রান্না করছে, তাই আমি সেই তরকারিটা একটু দেখে নামাবো। তরকারিটা প্রায় হয়ে এসেছে, এখন তরকারিটা নামিয়ে ফেলবো। তরকারিটা নামানোর পরে আমি জলপাইয়ের আচারটা তুলে দিব। তো অলরেডি এখানে জলপাইয়ের আচার বানানো শুরু করে ফেলেছি। তো তার আগে তো মশলা তৈরি করে নিতে হবে, তাই আমি পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে একটু হালকা টেলে নিচ্ছি। এখানে সরিষা দিয়েছি, পাঁচফোড়ন দিয়েছি, জিরা দিয়েছি, দিয়ে টেলে নিচ্ছি। এগুলো আম্মু গুঁড়া করবে। গুঁড়া না করলে তো আসলে জলপাইয়ের যখন আর কি আচার বানানো শেষ হয়ে যায়, তখন এই মশলাগুলো না দিলে একদমই ভালো লাগে না দেখতে। তো হালকা একটু বেশি জোরে জাল লেগে গেছে, আসলে মাটির চুলাতে রান্না করার অভ্যাস একটু কম, তো তাই একটু বেশি মানে কালো রঙের হয়ে গেছে, এক কথায় বেশি কড়া হয়ে গেছে ভাজা। তো জলপাইটা দেওয়ার পর দেখছি এর ভিতরে কিছু গোটা জলপাই আছে। এগুলো আমার ভাতিজার কাজ, সে গোটা জলপাই দিয়ে রেখেছে, আমি জানি না সে গোটা জলপাইগুলো দিয়েছে বলতে পারি না। তো সেগুলো আমি একটা একটা করে তুলে নিচ্ছিলাম। এরপর আমি চিনি দিয়ে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিয়ে। চিনিটা পর্যাপ্ত পরিমাণে দিচ্ছি, যতটুকু দরকার। আমরা আবার খুব তেমন একটা মিষ্টি খেতে পারি না, তাই চিনির পরিমাণ একটু কমই দিচ্ছি। তো চিনিগুলো গলা পর্যন্ত নাড়াচাড়া করে যাচ্ছি, দেখা যাক আস্তে আস্তে নাকি সুন্দর কালার চলে আসে। এই পাশে আমার আব্বু এগুলো খাড় নিয়ে যাচ্ছে, এগুলো গরুকে কেটে দিবে। অলরেডি চিনির মানে যেই ইয়েটা সেটা বের হয়ে আসছে, ক্যারামেল হয়ে গেছে চিনিটা। কালারটাও দেখছি আস্তে আস্তে আসছে। আসলে এগুলো যদি ভাপ দিয়ে নেওয়া হতো তাহলে হয়তো আরও ভালো হতো। ভাপ দিয়ে নেইনি আম্মুর কথা শুনে, তাই এগুলো ইয়ে করতে একটু কষ্টই হচ্ছিল। এর ফাঁকে আজমাইন বাবুর ঘুম ভেঙে গেছে, ওকে কোলে নিয়েই আমি আচারটা বানাচ্ছি। আসলে প্রথম বানাচ্ছি, তো দেখা যাক কেমন হয়। মানুষ চাইলে অনেক কিছুই করতে পারে, আসলে সব কিছু চেষ্টার উপর নির্ভর। আর আমি যে কোনো কিছু নিয়ে অনেক চেষ্টা করি বানানোর জন্য, যে কোনো কাজ নিয়ে আমি একটু চেষ্টা করি। তো আচার প্রায় হয়ে এসেছে, এখন সরিষার তেল দিয়ে নিচ্ছি। সরিষার তেল দিয়ে নিয়ে আরও আঠালো করে নাড়াচাড়া করে নেব, আরও শুকিয়ে ফেলবো যাতে রোদ কম দিতে হয়। জলপাইয়ের আচারে তেমন একটা রোদ দিতে হয় না, আমের আচারে যে পরিমাণে রোদ দিতে হয়। খুব সুন্দর একটা সেন্ট বের হচ্ছিল। তো এখন আমার আচার প্রায় হয়ে এসেছে, তাই আমি যেই
মশলাগুলো আগে ভেজে নিয়েছিলাম, তেলে নিয়েছিলাম, সেগুলো আম্মু গুঁড়া করে দিয়েছে। তো সেগুলো আমি আচারের উপর দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। তো আচার বানানো হয়ে গেছে। এখন আমি এই যে এটা খঞ্চার উপরে একটু তেল ব্রাশ করে নিব। তেল ব্রাশ করে নিয়ে এটাতে আচার রাখবো। তো একটা রোদ দিব শুধু। তো আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।